দাদা, বন্ধুত্ব নিয়ে কিছু বলো। আমি না ছোটোবেলা থেকে আজ পর্যন্ত একটা পার্মানেন্ট বন্ধু বলে কিছু নেই। এখন দেখি সবারই একটা ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু আমার নেই। প্রথমে না আমি ভাবতাম যে আমার ভিতরে হয়তো কোনো প্রবলেম আছে, তাই নিজের ভিতরের সব খারাপ জিনিসগুলোকে সরিয়ে আমি তাদের মতো করে চলি, তাদের মনের মতো হওয়ার চেষ্টা করি। তাও সেই একই ব্যবহার। খুব খারাপ লাগে যখন এত কিছু করার পরও এমনটা হয়। কিন্তু এখন বুঝতে শিখেছি এই পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া এক মুহূর্তও নড়ে না। এগুলো বোঝার পর কেন জানি না মনে শান্তি পায় না। তাই যত বড় হচ্ছে তত যেন জীবন অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আজ কথা বলবো বন্ধুত্ব নিয়ে। মানুষ না যার সাথে লম্বা সময় পর্যন্ত কাটাবে সেই তার খুব ভালো বন্ধু হবে। কেন? কারণ মানুষ কার সাথে লম্বা সময় পর্যন্ত থাকতে পছন্দ করে? যার সাথে সে কমফোর্টেবল ফিল করে, যার সাথে কথা বলতে মিশতে ভালো লাগে। এই যে তো লাইনটা আছে না, যে আমি তাদের মতো করে চলি, এটা না একটা রং ফ্রেন্ড সার্কেলের পরিচয়। প্রকৃত ফ্রেন্ড সার্কেল না আনফিল্টার হয়, সেখানে তোকে কারো মতো হতে হয় না, কারো মতো চলতে হয় না। তুই যেমন তুই নিজেকে তেমনই তুলে ধরিস, এটাই তো মজা। কারণ এরকম অনেক অনেক কথা আছে যেটা আমরা মা বাবার সাথে গুরুজনের সামনে কথা বলতে পারি না, কিন্তু বন্ধুত্বের সাথে হর করে বলি। আর বন্ধুত্ব না জীবনে অনেক দরকার আছে। আর বন্ধু মানে আনন্দ, খুশি, মজা, উল্লাস। এই যে মানুষ টাকা পয়সা ইনকাম করে, কেন ইনকাম করে? কারণ নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য, আনন্দ উৎসব করার জন্য। আমাদের না একটা ফ্রেন্ড সার্কেল আছে, সেখানে একটা অনেক বড় ঘরের ছেলে আছে। সে না নিজেকে আমাদের সামনে না কখনো বড় তুলে ধরে। আর একটা ছেলে আছে, সেও অনেক বড় ঘরের ছেলে, সে না নিজেকে অনেক বড় করে তুলে ধরে। এবার না তাতে আমাদের কারোর কোনো সমস্যা নেই, কিন্তু সে যখন নিজেকে বড় করতে গিয়ে সামনের মানুষটাকে ছোট করতো না, সেটা আমাদের খুব গায়ে লাগতো। কারণ সামনের মানুষটাও আমাদেরই বন্ধু। তবে দিয়ে না আমরা সবাই আমাদের গ্রুপ থেকে ওকে ছাঁটাই করে দিয়েছি। এটা না একটা প্রকৃত বন্ধুদের সার্কেল হয়, যখন তুই তোর বন্ধুর অপমানও না নিজের গায়ে মেখে নিস। বাকি একটা রং ফ্রেন্ড সার্কেলের পরিচয় দিচ্ছি। যখনই তোর কোনো আপদ বিপদ আসবে না, তুই গিয়ে কিছু বলবি, তারা না ফট করে না বলে দেবে। কিন্তু একটা প্রকৃত ফ্রেন্ড সার্কেল না, তারা হট করে না বলে না। কারণ না তারা আর বন্ধু চোখে কাউকে দেখে না, তারা না ভাই ভাই ফিলিংস আসে। যে এই কথাটা যদি আমার কোনো ভাই আসতো আর বলতো, আমি ফট করে না বলতাম না ভাই, আমি অ্যাটলিস্ট চেষ্টা করতাম, আপনার চেষ্টা করতাম, জোগাড় করছি, দাঁড়া দেখছি। তারপরে যদি না হতো না বলে দিত, কিন্তু অ্যাটলিস্ট সে চেষ্টা করতো। তাহলে এরকম বন্ধু বাঁচবো কি করে? এই জিনিসটা আমি সবাইকে বলি, যে জিনিসটা তুই সামনের মানুষের থেকে চাস না, সেই জিনিসটা তুই নিজে দেওয়া শুরু কর। বেস্ট এক্সাম্পল দিচ্ছি, যখন তোর বাড়িতে কোনো ভালো ভালো রান্না হবে, তুই না এক বাটি সামনের মানুষটাকে দিয়ে। এখন সামনের বাড়িতেও যেদিন ভালো রান্না হবে না, সেও তোকে এক বাটি দিয়ে যাবে। এখন তুই কি চাইলি তার থেকে? না, একদমই না। কিন্তু কেন দিল? কারণ তুই যেহেতু 10 দিন দিয়েছিস, তো সেও একদিন তোকে দিয়ে গেল। ঠিক সেম এই জিনিসটাই না, তোর 10টা যদি বন্ধু থাকে, সেই 10টা বন্ধুকে না নিজের সময়, কেয়ার, ছোট ছোট জিনিস দে। দেখবি সেই বন্ধুদের ভিতর যে বন্ধুগুলো তোকে কিছু ফিরিয়ে দেবে, তাদের সামর্থ্য অনুযায়ী তাকে ধর। কারণ সেও তোর একই মানসিকতার মানুষ, মায়াশীল। আর এই যে লাইনটা আছে না, স্বার্থ, আরে স্বার্থ নিয়ে জীবনে চলতে হয়। স্বার্থ নিয়ে না চলে না এই পৃথিবী তোকে খেয়ে নেবে। কিন্তু যে স্বার্থে আমার লাভ তোর ক্ষতি, সেই স্বার্থ নিয়ে চলবে না। যে স্বার্থে আমারও লাভ তোর লাভ, সেই স্বার্থ নিয়ে চলবে। আর জীবনে না এরকম অনেক সময় আসে যেখানে মা বাবাকে, বন্ধু বান্ধবকে কাউকেই পাওয়া যায় না। তাই নিজের ভালো বন্ধু না আগে সবার আগে নিজেকে হতে হয়।